আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন, তবু আমি আপনার হাত ভেঙে গুড়িয়ে দিতে পারছি না, শুধুমাত্র স্যারের জন্য। কোথায় ছিলি বাবা? কি অবস্থা হয়েছে বলতো তোর? তোকে কি কেউ মেরেছে? রবিনরা এই অবস্থা করেছে শুভর? এত কষ্ট দিয়েছে ওকে? কোথায় গিয়েছিলিস তুই? তোর মুখ ফাটলো কি করে? শুভ, কি হয়েছে তোমার? তোমার সঙ্গে যোগাযোগ করা যাচ্ছিল না, তোমার ফোনটাও সুইচ অফ ছিল। কি কি হয়েছে তোমার, বলো তো, খুলে বলো। সরি স্যার, আমার জন্য আপনাকে অনেক অপমানিত হতে হলো। আমি কি এখন সেই বিষয়ে কথা বলছি? যেটা জিজ্ঞেস করছি সেটা বলো, তোমার এই অবস্থা হলো কি করে? এবার যদি শুভ সবটা বলে দেয়, শাওনের সাথে তো আমিও শেষ। আরে স্যার কি জিজ্ঞাসা করছে শুনতে পাচ্ছিস না? ওনাকে অন্তত বল। হ্যাঁ স্যার, আমার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। অ্যাক্সিডেন্ট? কোথায়, কিভাবে? আমরা তো কিছু জানতে পারিনি। ন্যাশনাল হাইওয়েতে। এই জন্য বলেছি, কতবার বলেছি সাবধানে গাড়ি চালা, সাবধানে গাড়ি চালা। গাড়ি চালাচ্ছিলাম না। আর অ্যাক্সিডেন্ট কিভাবে বলে কই হয় বলো তো? ম্যাডাম, কেনাকাটার পর আমি গাড়ি থামিয়ে জল আনতে গেছিলাম, তারপর একটা অঘটন ঘটে আর আমি অজ্ঞান হয়ে যাই। জ্ঞান ফেরার পর আমি গাড়ির সামনে গিয়ে ম্যাডামকে পাইনি। লোকাল সবাই আমাকে হসপিটালে নিয়ে যায় স্যার। আমার কথা ভেবে তুমি সত্যিটা বললে না। আমি যে তোমাকে রবিনের কাছে নিয়ে গেছিলাম, না বুঝে ওখানে একা ফেলে এসেছিলাম, সেটা বললে না। হসপিটালে অনেকক্ষণ পর জ্ঞান ফেরার পর তারপরে আমি ব্যাস, তারপর কি হয়েছে সেটা আমরা এখন শুনবো না শুভ। তোমার জন্য আমার মেয়ের বিয়ের লগ্ন বয়ে যাচ্ছে, সেটা কি তুমি জানো? তোমার জন্য আমার মেয়ের বিয়েটা আটকে আছে, সেটা বুঝতে পারছো না? এত দায়িত্ব জ্ঞানহীন তুমি কি করে হতে পারো? তাড়াতাড়ি তোমার কাছে পেপারস আর চেক যা আছে বার করে ওদের দাও। ওরা দিব্যেন্দু আর রাইমার বিয়ে দেবে না যতক্ষণ না এই পেপারস গুলো পাবেন। দাও। হ্যাঁ ম্যাডাম, এই তো আমার কাছেই আছে। শুভ, তোমার কমন সেন্সের এত অভাব। ফাইলগুলো এখানে রেখে গেলেই তো আমার বোনের বিয়ে নিয়ে এত ঝামেলা হতো না। ফাইলগুলো তো আমি নিয়ে যাইনি, ফাইলগুলো স্যারের ঘরেই রাখা ছিল, আমি ওখান থেকেই নিয়ে এলাম। বাহ, অসাধারণ। এত বড় ইনফরমেশনটা তুমি আমাদের দাওনি, তাই তো? ইনফরমেশনটা না দিয়ে শুভ অত্যন্ত বুদ্ধিমানের কাজ করেছে। এর আগের বার আমার ঘর থেকে ফাইল গায়েব হয়ে গিয়েছিল। এখানেই শুভর প্রখর বুদ্ধির পরিচয় পাওয়া যায়, যদিও সেটা আমি আগেও পেয়েছি। হিরে চিনতে আমার কোনো ভুল হয়নি। স্যার একবার দেখে নিন সব কাগজপত্র। কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে বিশ্বাস করি। আমি জানি তুমি কোনোদিন আমার বিশ্বাস ভাঙবে না। যাও। মেসোমশাই, আপনাকে একটা কথা বলি। পৃথিবীতে আর যে কেউ নিজের কথা দিয়ে কথা না রাখতে পারে, কিন্তু পৃথিবী উলট পালট হয়ে গেলেও আমার স্যার নিজের কথা খেলাফ করবেন না। এই ফাইল, এই সবকিছু এই মণ্ডপে আমারই আনার কথা ছিল, সবকিছুর দায় আমার ছিল। তাই যা কিছু বলার আমাকে বলুন। আমার স্যারকে বা এই পরিবারকে প্লিজ অসম্মান করবেন না। দিব্যেন্দু, তোমাকে আমার একটা কথা বলার আছে। হ্যাঁ স্যার, বলুন না। একটু আগেই তোমার বাবা পেপারস গুলো না পেয়ে বিয়েটা ভেস্তে দিতে চাইছিলেন। এখন আমি তোমাদের বিয়েটা ভেস্তে দিতে পারি, কিন্তু সে কাজ আমি করব না, কারণ তোমাকে আমি খুবই পছন্দ করি। আর তাছাড়া তুমি যে প্রজেক্টটা করতে যাচ্ছ সেটাও আমার খুব পছন্দের। আরো একটা কারণে আমি বিয়েটা ভেঙে যাক চাই না। তার কারণ এই বিয়েটা ভেঙে গেলে আমার দিদি কষ্ট পাবে, আর সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না। শুভ, দাও। হ্যাঁ স্যার।
যাক সবকিছু যখন মিটমাট হয়ে গেল তাহলে এবার দয়া করে বিয়েটা যাতে শুরু হয় সেই অনুমতিটুকু দিন। হ্যাঁ হ্যাঁ, কারণ শুভ সময়টা না হলে পেরিয়ে যাবে। হ্যাঁ না, একটা কাজ এখনো বাকি আছে। মন্দার শুভর বাবা মার কাছে ক্ষমা চাইবে। কেন স্যার, কি হয়েছে? আমি বলছি কি হয়েছে। তুমি যখন ফিরছিলে না, এই অসভ্য ছেলেটা সবার সামনে আমাদের পুরো পরিবারকে চুরির দায়ে অপবাদ দিয়েছে। হ্যাঁ শুভ, মন্দার তোমাদের বিরুদ্ধে অভিযোগ করেছে যে তোমরা নাকি চক্রবর্তী পরিবারের সম্পত্তি লোপাট করার ষড়যন্ত্র করেছো, আর তুমি নাকি সব কাগজপত্র নিয়ে পালিয়ে গেছো। আর সবশেষে ও যা করেছে সেটা ক্ষমার অযোগ্য। ও তোমার বাবার গায়ে হাত তুলেছে। আপনি আমার বাবার গায়ে হাত তুলেছেন, তবু আমি আপনার হাত ভেঙে গুড়িয়ে দিতে পারছি না, শুধুমাত্র স্যারের জন্য। শুভ চক্রবর্তী বাড়িতে কেউ নিমন্ত্রিত হয়ে এসে অপমানিত হয়েছে এমন কখনো হয়নি। আজ সেই ঘটনায় ঘটেছে। তার জন্য আমি নিজে তোমার কাছে ক্ষমা চাইছি। আরে স্যার, এ আপনি কি বলছেন স্যার? আপনি এইভাবে আমাদের লজ্জা দেবেন না প্লিজ। লজ্জা তো আমার পাওয়ার কথা। তোমার বাবা মা এই বাড়িতে যেভাবে অপমানিত হয়েছেন তার জন্য আমারই লজ্জা পাওয়ার কথা। আর যে এই কাজ করেছে সে ওদের কাছে ক্ষমা চাইবে। দাঁড়িয়ে থেকো না, যাও। সরি। Your apology needs to be as loud as your disrespect was. ঠিক যেভাবে তুমি ওদের অপমান করেছিলে সেই আন্তরিকতার সঙ্গে ওদের পায়ে ধরে তুমি ক্ষমা চাইবে। ক্ষমা চাও। I'm really sorry. প্রদীপ বাবু, এ বাড়িতে এসে আপনাদের যে অপমান হলো তার জন্য আমি ব্যক্তিগতভাবে আপনাদের কাছে ক্ষমা চাইছি। আপনি কি বলছেন স্যার? আপনার মতন দেবতুল্য মানুষ এরকম বললে আমাদের যে পাপ হবে স্যার। স্যার শুভ ফিরে এসছে, এতে আমাদের সব অপমান হয়ে গেছে স্যার। আজ আমার ভাগ্নির বিয়ে, আপনারা ওদের আশীর্বাদ করে যাবেন, আপনারা চলে যাবেন না। যাবো না স্যার, আমরা প্রথম থেকে যখন যেমন আছি তেমন থাকবো। ঠাকুর মশাই, বিয়ের কাজ শুরু করুন।